আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে কথা বলে বুঝতে পারতেছেন না সামনের বাতাস। এমনি ওরা পাগলা হসে, কখন কি কয়। আজারি না মাজারি, আজারি কে তুই চিনিস না? হ্যাঁ, এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে, জোরে কোন কথা ঠিক কি না? আর নাম কর সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিঠন কাছে লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো, ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। না শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, তে ঘুম পড়া চলবে। একদিন পর আমাকে পাচ্ছেন চেতন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ, জোরে কোন কথা আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে 1 নম্বর ইমান, ইমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ইমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ইমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে, ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মারা যায়, কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে, জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ইমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসিয়ার বলে, এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ। বলতেছে, ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও। তো চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমার ডাক দিও। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে, তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। ধরে কার কথা ঠিক কি না? উকিল চলে গেল, 2 ঘন্টা পরে এসে দেখে
ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয় কে রে মানুষ করে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে ভালো পাঞ্জাবি কি করবেন? বলে সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাড়ি হাসনানোর পরে বলতেছে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচায়া দিবে। তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ঈমানকে রক্ষা করতে গেলে পৃথিবীতে যত আমল মুসলমানের আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? কোন হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে, হজ না করলে বেঈমান হবে, যাকাত না দিলে বেঈমান হবে, এটা কোনো হাদিসে নাই। কিন্তু বহু হাদিসে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনারা বলেন তো বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরলো না। নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এ শুরু হলো। এখান থেকে আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করো। তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের 10ম বৎসরে, এখন 13 বছর চলতেছে। এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলতেছে হাবিব মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি আর নেতা হলো আবু জেহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কি না? যার কারণে নামাজ, কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন তাহলে আপনি যে 82 বার নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, যেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে? যে শালারা বলতেছে ইসলামের রাজনীতি নাই। হায় হায় রে,
আরে কোন খোর খালি বসে থাকেন, এখনকার অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে আমার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না আদায় করেন আপনার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। জোরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত। জয়ের গুণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বাপ পড়বে বেটা। অনেক স্বামী জোর নামাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, ওই দোয়া পড়তিস, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে, তুমি তো আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপর আমাকে খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজই খাবো না রে। বউ দৌড়া দেয় গোসল করে, জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। বাপ ঠান্ডার মধ্যে উজু করে ফজর নামাজ পড়ে যাচ্ছে, তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি? এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কিছুদিন হলে আমি দেখতেছি আমি ফজরে যখন আজান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোকমা দেয়। আমি আজান দিই, কুত্তাকে করে। তা আমার কয়, হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা যে দোয়া পড়লে আজান দেওয়ার সময় কুত্তা চিল্লাবি না। তখন আমি কইলাম, ভাই একটা দোয়া আছে। বলে সেটা কি দোয়া? মানে সেই দোয়া হলো, তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে। তোর মুয়াজ্জিন কয়, হুজুর আমার 2টা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না, এই জন্য কুত্তা লোকমা দিছে। ঠিক হুজুর? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনে যারা পর্দায় আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। ওয়া আমিলুস সলিহাত থেকে আমি কথা বলছি, সূরা আসরের 2 নম্বর বিষয়। মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন, মেয়েদের 1 নম্বর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ওয়াজ দিয়ে হবে। আমি যতই ওয়াজ করি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না। আল্লাহ কোরআনে পর্দার আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ রাখছে। ঘরের মধ্যে পাতিলে কি মাছ? আচ্ছা আপনার বলেন তো, বিড়ালক দাওয়াত দেওয়া লাগবে? বিড়াল বিনা দাওয়াতে শুটকির গন্ধে ঘরের কাছে আসে থেকে দরজা খোলা। বিড়াল তো বুঝতেছেন, দরজা খোলা পায় খাটের তলে দেখে পাতিলের মধ্যে শুটকি, ঢাকনা নেই। আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ করার টাইম পাবে? বিসমিল্লাহ ছাড়াই তখন বিড়াল খাওয়া শুরু করছে, শুটকির মালিক খসর খসর শব্দ পাই, কে রে, কে খাই রে? আয়সা দেখে বিড়াল, আমার 200 টাকা কেজি শুটকি বিড়াল খায়। খপ করে বিড়াল ধরছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তো 20টা বেত মারব। বিড়ালকে 20টা বেতের আইন দিয়ে বিড়ালকে সাইডা দিছে, কিন্তু ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে।
আপনি যতই ধর্ষণের আইন করেন, আপনি যতই অ্যাসিড মারার আইন করেন, কোন আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। শুটকির হাত থেকে যদি, বিড়ালের হাত থেকে যদি শুটকি বাঁচাবার চান, তাহলে ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতিলের উপর ঢাকনা দেওয়া লাগবে। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই যে শুটকির কাছে আসতে পারে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি। গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, এই গভীর রাত্রে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুচকে মুচকে হাসে, কে রে পাগলি, আল্লাহ দোয়া কবুল করছে? দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণ। আমাদের দোয়া আল্লাহ কবুল করছে। আমরা বহু দোয়া করছি যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এর জ্বালা তার বাঁচি না। আল্লাহ কোরআনের পাখি বিনা অপরাধে 13 বছর জেলখানা ছিল। আল্লাহ তারপর হাসপাতাল নিয়ে হত্যা করলো। এত ভালো মানুষগুলো মারতেছে। আল্লাহ 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 আল্লাহ। এই যে আমাদের চোখের পানি, আল্লাহ কয় রে, 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, 41 সালের আগে আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এর লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায় না। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, এভাবে ন্যাংটা করে নামাইলা। আপনার বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে, এভাবে কেউ নামছে? এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা। ধরে কোন কি হয়ে নামা? হাসিনা যখন আর বুনকলে পলাচ্ছে, সেটা একটা ভিডিও কিন্তু আছে, দেখছেন আপনারা? হাসিনা এরকম যাচ্ছে সামনে, আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে। হাসিনা খালি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইল। এই সবাই আমার সঙ্গে বলেন না কেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ওই মাথা ভাঙ্গা ওবায়দুল কাদের কখন পলাইছে? শামীম ওসমান কখন পলাছে রে? আয় আয়, যারা মাইক পালি কই খেলা হবে, খেলা হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায়, চোখের পানির দাম আছে না নাই? এজোর এখানে আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা, আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুসকে মুসকে হাসার কয়, তুমি সারা জীবন পর্দা মেনেই চলেছো, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে না তো কার হবে? বাংলাদেশে যারা পর্দা মানে না, তারাই মরার পর যে পর্দা 5 কাপড় দেয়, 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢেকাত হয়। ফেরেশতা বলে, আল্লাহ, এই মেয়ে মানুষ গোটা কি পাড়ার নাম এটা? বর্ষা পশ্চিম পাড়া। এই মেয়ে মানুষ গোটাল পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক সবাই চেনে। তো মরার পরে 5 কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশত বাঁচতে পর্দা মানে না রে, কিন্তু মরার পরে মানে। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা, সারা জীবন তুমি পর্দা করেছো, আল্লাহ তোমাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ যদি আমাকে জানায়। যেই বলেছে আল্লাহ যদি আমাকে জানায়, হযরত আলী বলতেছে, ফাতেমা কি বলবার চাও? ফাতেমা বলতেছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এখানে আসলে যাওয়া লাগবেই। যতই 3 তলা 5 তলা বাড়ি করেন, যাই যত সুন্দর বাড়ি করছে, তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আজরাইল ঘুরে ঘুরে দেখাবি, এই দেখ রে, তোর ঘর তো ইন্টেরিয়র করছু রে, হায় হাই রে, এসি লাগাছু কে রে, হায় হায় কি টাইস রে। এগুলো সব আজরাইল মৃত্যুর আগে দেখানোর পরে তারপরে কই দেখ। কান্দিস কা, কান্দিস কা, তুই কি মনে করছু থাকার জন্য আসছো? যাবো না, ওই যে তাকায় দেখ, অন্ধকার, দরজা নাই, জানলা নাই, বিছানা নাই, বালিশ নাই। কান্দিস না, কান্দিস না, যাওয়া লাগবে। কথা বলেন যাওয়া লাগবে না, কথা বলেন যাওয়া লাগবে না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি এতদিন বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী পুরুষের নাম হলো হযরত আলী। ফাতেমা বলতেছে, আমার বাবা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছেন হযরত আলী। পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী, সবচাইতে শক্তিশালী হওয়ার পরে বইয়ের কথা শুনে এভাবে পড়ে গেলেন কেন? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তির নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? আর পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তির নাম কি? আহা, আসাদুল্লাহিল গালিব। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী, এত বড় বীর হয়ে বইয়ের কথা শুনে এমন ভাবে পড়ে গেলেন। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে, আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে ঘুমোতে চেতন পায়ে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। হয়তো আলীর মনে সন্দেহ হলো, কে রে, আমি ঘুম পাড়তেছি, আমার 2 ছেলে ঘুম পাড়তেছে, ফাতেমা কোথায় গেল? দরজাতে সে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গাঁত দিয়ে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল যে হামা ঘুমের মধ্যে থুয়ে, আমার বাচ্চা 2টা ঘুমের মধ্যে থুয়ে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা চলতে চলতে আল্লাহর নবীর বাড়ির দরজার জানলার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর জানলার কাছে দাঁড়িয়ে বললেন, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আমি আপনার জানলার কাছে দাঁড়াতাম না, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নেই, এই কারণে আপনার জানলার কাছে দাঁড়াইছি। বাবা, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কান লাগায়। বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে। রাসূল বলে, ফাতেমা, তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলাতে, কে রে, আমি জানলার কাছে, এই কথা নবীরে কে বলল? আসলে আল্লাহ নবীকে আলী জানলার কাছে বলে নাই। মেয়ে যখন বাপের কাছে যাবে, এটা যদি বিবাহিতা হয়, তাহলে অবশ্যই বাবা বলবে, আমার জামাই কোথায়, জামাইকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আপনার নাতি হাসান হোসেন ঘুম পাড়তেছে, এই সুযোগে আপনি আপনার কাছে মেহেরবানি করে একটু বাতি জ্বলান বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা, কি বলবি, তাড়াতাড়ি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা, এর আগে বহুদিন বলেছি, কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই।
নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাটির দিকে তাকাইয়া, নিজে মাটির দিকে তাকায় দুইটা হাত বাবার দিকে মেলে ধরেছে। রাসূল বাতির আলোতে দেখে হাতের দুইটা তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে। নবী কান্দার বলে, ফাতেমা তোরা হাতের তালুতে চামড়া নাই কেন মা? ফাতেমা বলতেছে, বাবা জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতটা ফসকা পড়ে গেছে, এরপরেও যখন জাতা ঘুরাই, কারণ জাতা ঘুরান ছাড়া আমার বাড়িতে খাওয়ার কিছুই নেই। আজকে আমার হাত দুইটা এমন হয়ে গেছে বাবা, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, আমার স্বামী আলী ঘুম থেকে পেছন পাইলে খাবার চাবে, কিন্তু বাবা বাড়িতে কোনো খাবার নাই, আপনি মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন বাবা, কারণ আমার হাতের চেহারা আমার স্বামী যদি দেখে কষ্ট পাবে, আমার হাসান হোসেন দেখলে খাওয়া বন্ধ করে দিবে। সঙ্গে সঙ্গে নবী আবার ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি আল্লাহ এমন গরিব আলীর সঙ্গে রাজি হইলা, এখন আমার মেয়ের কষ্ট আমি দেখতে আর পাচ্ছি না আল্লাহ, এমন কষ্ট আমি কেমনে সহ্য করব। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা মাথায় ঘোমটা দিলি কেন? ফাতেমা বলতেছে, বাবা আমার সাহায্যের কোনো দরকার নাই। এই বলে ফাতেমা যখন যাবার চায়, রাসূল বলে, ফাতেমা রে তুই কেন এভাবে চলে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা আপনি বুঝাই দিলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আমার কোনো সাহায্য লাগবে না বাবা। এই বলে ফাতেমা যখন চলে যায়, রাসূল কান্দার বলে, আল্লাহ ওই ফাতেমা কে গো আল্লাহ, আমি তো চিনতে পারলাম না। আল্লাহ বলে, নবী গো আপনার ফাতেমা শুধু ফাতেমা নয়, আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে মৃত্যুবরণ করার রাতে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন, দুনিয়ার কোন মানুষ যেন আমার কবরের খবর না জানে, কারণ আল্লাহর পর্দা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার কবরটাকে আমি পর্দা করতে চাই। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি যতটুকু আমল করে বুঝতে পেরেছি দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই দুনিয়ার সব মানুষের ভালো বলাতে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে আমি একজন নারী, আমার জানাজার কোনো দরকার নাই, শুধু আপনি নিজে দোয়া করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে বলে, আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? আলী তুমি কেন আমার জানলার কাছে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর, একটা পর্দা নিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, তাকে রাতের বেলায় দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী ভাই সেই পর্দা নিশি কে গো, তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, কেমনে বলবো কেমনে বলবো, 6 মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন
হোসেন পাগল হয়ে গেছে। যেখানেই সাহাবী পায় সেখানে জিজ্ঞাসা করে, আমার নানাকে তোমরা কোথায় লুকায় রাখছো? মাত্র 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে। আজকে গভীর রাত্রে ওদের মা ওদেরকে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আবু যর গিফারি বলে, আলী রে, তুমি তোমার হাসান হোসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতেছে, হাসান হোসেনের কথা পরে চিন্তা কর, আগে যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই। বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলোকার গোলাকার হয়নি, বাতির আলো কবরের মতন চারকোনা। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে। খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর, তুই কি জানিস রে কবর, এই গভীর রাত্রে কবর খুঁড়তেছি, তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে, সেই ফাতেমাকে আজকে রাত্রেবেলা দাফন করা হবে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর, খবরদার বেয়াদবি করতে পারবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, কবর, তোর মধ্যে আজকে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্য, যারা আমরা কবরে যাব। জোরে কোন ঠিক কিনা? কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, কার মেয়ে, কার মা, কার বিবি এটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এদিন আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে পড়েন, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা বলেন তো কবে ডাক পড়বে? কথা বলেন ভাই, কবে রে? তো যে মোশন নিয়ে চলতেছেন, যে মোশন নিয়ে আপনারা হাঁটতেছেন, আর এখনকার ছেলেদেরকে দেখে মনে হচ্ছে না এরা কোন সময়ের মানুষ। আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন। ছোট্ট একটা বাচ্চা আমার কাছে নিয়ে এসে, হুজুর খালি কান্দে, দোয়া করেন হুজুর। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দিলাম, কারণ সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। কি কি দোয়া করলেন হুজুর? ফু দেওয়ার পর আরো কান্না বেড়ে গেছে। আমি একটা পানি পড়া দিলাম আয়াতুল কুরসি পড়ে, যদি কোনো নজর টজর থাকে তো পানি পড়া দিলাম, বললাম 3 বার খাওয়াও। কয়েকদিন পরে সেটা, হুজুর দোয়া বর্তমান সময়ে দোয়া দরুদের খাওয়া নেই। আমি বললাম, বারে কি হলো রে, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। কয়েক মাস পরে বললাম, মা তোমার ছেলের খবর কি? কার কান্দে না হুজুর? কোন দোয়ায় কাম হলো? দোয়া কে লাগবি, ওর বাবাকে মোবাইল কিনে দিছে, যখনই কান্দে চালু করে দেয়। আপনি শুনলে আশ্চর্য হবেন, হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না। কি সময় রে, আল্লাহ এমনি সময়ের শপথ করছে। এখনকার অধিকাংশ ছেলেরা মোবাইল হাতে পাইছে, কথা কন না কেন? পায় নাই? স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, ওয়াজ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সঙ্গে স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো সব সমস্যার, এর মধ্যে আমার মোটর সাইকেলের কোন জমিদার ঢুকতে ধরে, জায়গা হচ্ছে না, আবার মোটর সাইকেল কি স্লোগান দিবেন? গলা খাঁকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মাশাআল্লাহ, দেখা ভালো রে, দেখা ভালো। আমি গতকাল পাবনা ওয়াজ করলাম 2টে, দিনে একটা রাতে একটা।
আমি যেই বলছি আল কোরআনের আলোকে ঘরে ঘরে জালো, না এটি হয়ে যাবে কাম, এটি কাম হয়ে যাবে। কলজা ভরে গেল রে। আমরা মমতাদের মতো গায়িকা, আমরা ফাটা কেষ্টর মতন বাইকা ধর কাঁধের। আমরা কোন দুর্নীতিবাজ, কোন মতারু, কোন গাজারু, কোন চরিত্রহীনকে আর সংসদে পাঠাবার চাই না। আমরা ভালো মানুষকে পাঠাবো, আল্লাহর কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকবে। ধরে কোন কথা ঠিক না? আল্লামা সাইদ হুজুর দেখেননি আদালতে হাজির হচ্ছে, তাও কোরআন শরীফ, কোরআনের পাখি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই একটু জবান খুলে দিবেন। যে বলবো আল কোরআনের আলো, আপনার একে সেটা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে। দেখেন গরম হলো, এর উল্টে করছে। আমি তো আপনাকে চেহারা দেখে ঘড়ির দিকে তাকে দেখি রাত 11:30, আর আপনাকে চেহারা দেখে মোবারক দেখে দেখতেছি কেমন রাত 8টা বাজতেছে। সালাম ফজর বলতো ভাই যাবি না? সেটা না, প্রথম যে আদায় করবার করলে মানে ভুলে গেছে, আমার কথা ভুলে গেছে। আসলে আমি এই টাইমে আদায় করবার চাইছিলাম, এই টাইমে যে কবরে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে যাইতে জোগাড় কিছু করছে বন্ধু, তার মাঝে বিছাইতে। এখন আল্লাহর কবরে যাওয়ার জন্য এই আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। যদি বাপ মা বাঁচা থাকে আল্লাহ হায়াত দিবে, আর যদি বাপ মা মারা যায় কোরআনের সিলাই আল্লাহ বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিবে। আমি এত হাজার মানুষের মধ্যে 100 জন মানুষ চাই 500 টাকা একটা কোরআন শরীফের জন্য দান করবে। 500 টাকা দান করা মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব পাবেন। এনামল বিএচি 600 টাকা দান করছে, একজনও লড়াচড়া নাই। সূরা আসরের 4টা বিষয় ওয়াজ করবো আমি, কেবল 2 নম্বরে চলতেছে অথবা সওয়াবিল হকের উপর যে মার আছে, বুঝলেন? আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক, আদাকলা, সেই মার হবে। তারপরে লাস্ট হবে অথবা সবের সবর। আমরা ধৈর্য লে বাড়ি যাবো, আপাতত মারামারি করবো না, কিন্তু বেশি যদি খেলা হবি কয় আমরাও খেলা ছাড়বো না। কি কন? হ্যাঁ, এই 100 জন এতগুলো মানুষের মধ্যে বাপ মা মারা গেছে, কোরআন শরীফ বাবদ আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করতে পারবেন না? ওই এখন নাই, তাহলে এগুলা লেখা লাগবে বাদান। যারা বলতেছে নাই, এগুলা লেখা লাগবে। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 দান করেছে, 100 একটা পাওয়া গেল। 600-এর মধ্যে 100 দান আর 500 হলো কোরআন। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মিসবাউল আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। ভাইজান, যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে। টাকা পকেটত থাকে, যদি কোরআন শরীফ না দেন, কোরআন শরীফ তো কিনবার দেওয়া লাগতেছে না, একটা কোরআন বাবদ 500 টাকা দেবেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো মফিদুল ইসলাম, 100 টাকা দান করেছে। আপনি যদি 500-র নিচে দেন সেটা হবে দান, আর 500 দিলে একটা কোরআন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা নাম হলো ইনামুল 1 মণ আলু নগদ 100 টাকা দান করেছে, আল্লাহর ঘরের জন্য। এখন যদি মনে করেন যে হুজুরের ওয়াজ করবি না, তাহলে এটা আপনাকে মিথ্যা মনে করা হবে। 10 মিনিট আল্লাহর ঘরের জন্য যদি আদায় করি, সমস্যা হবে? আপনি করে উঠে দরজার দিকে কারা যাচ্ছে? যান,
যাই যাবেন যান, অসুবিধা নাই। ধানের মধ্যে চিটা বাতান থাকে ভাই, বাতাস দিলে উড়ে যাবি রে, যাবে না? আদায় করা মানে বাতাস দেওয়া, এর মধ্যে যারা চিটা বাতান আছে এখন আর থাকবে না, উড়ে চলে যাবি। হ্যাঁ, আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে? শফিকুল জামাত ইসলামের সেক্রেটারি নগদে 15,000 টাকা, 1500 টাকা দান করেছে, আর বাকি হলো 500, মোট 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আহমদ আলী 2টা কোরআন শরীফ বাবদ নগদে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মহসিন, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ মহসিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই ফাঁকে একজন 100 আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। ইসমাইল হোসেন 1 মণ আলু দান করেছে, আল্লাহ ইসমাইলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হেলাল সরকার 1 মণ আলু দান করেছে, আল্লাহ হেলালের দান কবুল করেন। নাম হলো শাহরুল ইসলাম, 1 মণ আলু দান করেছে, আল্লাহ শাহরুলের দান কবুল করেন। দেলোয়ার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শোনেন, আল্লাহর ঘরের জন্য আদায় হচ্ছে। এই সময় যারা অজাতা উঠে যাচ্ছেন, অজাতা, আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? কারণ আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের গোলামি করো, আমি 2টা পুরস্কার নগদানগদি দিব। 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারত যতই হুমকি দেখ, মানুষের অন্তরে, মুসলমানের অন্তরে কারো ভয় থাকবে না। জোরে কার সুবহানাল্লাহ। তাহলে সেই ঘরের জন্য 5টা মিনিট যদি আদায় করি, এই 2টা কেড়ে, এই মাঝখানে 2টা হাঁটতেছে, 2টা কেড়ে না না, কিসের আদায় করি? বলছি, কখন বললেন? এখন হাতত পাইনি তো। দেলোয়ার বড়সা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আলহাজ আবু বকর, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শাহরুল ইসলাম 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর বড়সাও 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হেলাল 500 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ হেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নূর আলম রাজাহার, আল্লাহ বাপমার যদি দোয়া চায় 500 টাকা দান করেছে, আল্লাহ বাপমার কবর জান্নাতের টুকরা বানান। শফিকুল ইসলাম ছোট ধনিয়াল 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শহীদুল হাজি ফেসকা গ্রাম 500 টাকা, আর জহুরুল 500 টাকা কোরআন শরীফ বাবদ বাকি। আচ্ছা, এগুলো বাকি নিচে লেখা লাগবে, বাকি বাকি দান করেছে আল্লাহ 2 জন, 2টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা ইউসুফ দুবলাগাড়ি 1 মণ আলু দান করেছে, মনিকা বড়সাও 1 মণ আলু দান করেছে, আল্লাহ 2 জনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আলুর মধ্যে বরকত দিবেন। আলু লাগানোর পরে মসজিদে যারা দান করে না, আলুর যান ঘুগরি ধরে, ঘুগরি। আচ্ছা, যে আলু ঘুগরি ধরে তরকারি খাওয়া যায়, কেমন যেন একটা দুর্গন্ধ লাগে। থাক, হয়ে গেছে না? জহুরুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাইফুল ইসলাম 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আদায় শেষ, একটা চান্স দিলাম আর কি, মাশাআল্লাহ। এই মসজিদের সভাপতি কি? আপনাকে এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি আলহাজ সাইদ আলী দাদা নিচে বসে আছে। কে দাদা? আলহাজ সাইদ আলী দাদা কোথায়? দাদা কুটি যায়। মসজিদের সভাপতি সাহেব 2টা ফ্যান জোরে গান মারহাবা। আচ্ছা, সহসভাপতি কে? মসজিদের সহসভাপতি নাই, সেক্রেটারি সেটা কোথায়? নাম কর। আদায় হচ্ছে আর সেক্রেটারি থাকবি না, এটা একটা কথা হলো। পিয়ারাপুরি 500 টাকা আনাজুল ইসলাম দান করেছে, কোরআন শরীফ বাবদ, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নজরুল বড়সাও থেকে কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দাঁড়াইছেন এখন বসেন, আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ।
এখলাসুরের আব্বা বাবার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। মাশাআল্লাহ। জালাল শেখ বড় শাহ 500 টাকা নগদ 5 মণ আলু দান করেছে আল্লাহর ঘরে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো আল্লাহর বান্দা শাহাদুল ইসলাম। 20 কেজি আলু দান করেছে, আল্লাহ কবুল করেন। আচ্ছা, আমি যখন ওয়াজ করতেছিলাম তখন কেউ দান করেনি? বিপদ তো পারে। আপনার ওয়াজ চলতে থাকবে, এদিকে ফাঁকে ফাঁকে দান করবেন। মজা গেছে, এখন দানের কথাই ভুলে গেছে। সবাই একটু জিকির করার পরে আবার আলোচনা শুরু হবে। সূরা আসরের 2 নম্বর বিষয়ে চলতেছে এখনো। অতাওয়া সবিল হক, অতাওয়া সবিস সবর আছে, গোপনে হচ্ছে।